আচ্ছা, যারা হচ্ছে আপাতত আইপি নিয়ে বা আইপি দিয়ে মেল ক্রিয়েট করছেন শুধু তাদের জন্য আজকের ভিডিওটাতে অনেকেই হচ্ছে আপনারা ভুল করেন ব্রাউজার সেটআপে। ঠিক আছে, এই ব্রাউজার সেটআপ করতে গিয়ে অনেকেই প্যারা খান, আবার হচ্ছে অনেকেই ভুল করেন। আর এই ভুলটার জন্য আজকের এই ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করেন। আপনাদের যদি ভুল হয়ে থাকে এই ভিডিওটা দেখলে আপনারা সংশোধন হয়ে নিতে পারবেন। ঠিক আছে, ভিডিওটা লাস্ট অবধি কন্টিনিউ করেন, সব ইন টোটালে হচ্ছে আপনারা বুঝতে পেরে যাবেন যে কিভাবে ব্রাউজার সেট আপ করলে কিভাবে কি করতে হয়। আর একটা জিনিস আপনারা অনেকেই ভুল করেন যে ফার্স্টে আপনারা যে আইপি প্যানেলে যান, আইপিটা কপি করেন, জাস্ট একটা আইপি নিয়ে আইপি কপি করেন। তারপরে হচ্ছে আপনারা আবার যখন মনে করেন মেল ক্রিয়েট করতে যাবেন, যখন যান তখন একটা জিনিস ভুল করেন। যখন আপনাদের হচ্ছে যেরকম মনে করেন একটা নাম দিলেন, একটা সেকেন্ড নেম দিলেন, তারপরে ইউজার নেম আসলো, তারপরে আপনারা যে পাসওয়ার্ডটা দেন, হ্যাঁ, পাসওয়ার্ডটা আপনারা হচ্ছে মনে করেন যে প্রত্যেকবারে একই রকম পাসওয়ার্ড দেন। যেরকম পাসওয়ার্ড হবে আপনাদের এরকম টাইপের, হ্যাঁ, আপনারা আন্দাজে জাতামাতা একটা টাইপ করবেন, তারপরে ওটা শো করে তারপরে হচ্ছে আপনারা দেখবেন যে দেখে দেখে ওটা টাইপ করবেন। ঠিক আছে, আর পাসওয়ার্ড হবে এই ইংলিশ লেটারের 8 থেকে 12 সংখ্যার ভিতরে একটা পাসওয়ার্ড দেওয়া, স্ট্রং পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন। কোনো রকম এরকম @ এরকম এইসব চিহ্ন দেওয়া যাবে না, কোনো সংখ্যাও দেওয়া যাবে না। ঠিক আছে, পাসওয়ার্ডে আপনারা শুধু পাসওয়ার্ড দিবেন এরকম হচ্ছে ইংলিশ লেটার, তারপরে হচ্ছে পাসওয়ার্ডটা শো পাসওয়ার্ড করে দেখে দেখে এইভাবে টাইপ করবেন। ঠিক আছে, দেখে দেখে টাইপ করে, আমি আগে টাইপটা করে নিই, তাই দেখে দেখে টাইপ করার পরে, হ্যাঁ, দেখে থেকে টাইপ করার পরে পাসওয়ার্ডটা সুন্দর করে নিচ থেকে এভাবে কপি করে নেবেন, জাস্ট কপি করে নেবেন। তারপরে আপনারা নেক্সটে যাবেন, নেক্সটে যাওয়া হচ্ছে আপনার যে মেলটা যদি ধরে তাহলে আপনার রিকভারি অপশন আসবে। তখন কি করবেন, এই উপরে থেকে ইউজার নেমটা কপি করবেন। আবার এই কপি করার পরে হচ্ছে মনে করেন আপনার যেটা মেলের ইউজার নেমে যে এই ইউজার নেমটা যখন শো করবে পুরা, পরে যদি নেক্সটে যাওয়ার পরে, সো আমি এখানে আইপি টাইপি সেট আপ দিই না, মেল ধরেও না এটাই, সো ওইভাবে দেখাতে পাচ্ছি না। আপনারা প্রথমে কপি করবেন। ঠিক আছে, কপি করে তারপরে হচ্ছে ওটা সেমভাবে হচ্ছে রিকভারিতে বসায় আউটমেল করে দেবেন, আউটমেল করে আবার ওটা কপি করবেন। সো কপি করার পরে আপনারা একটা জিনিস যে ভুল করেন যে আপনারা প্রথমে পাসওয়ার্ড কপি করেন, তারপর এক্সেল আইসি বসান। ঠিক আছে, তারপরে আপনারা আবার কি করেন, ইউজার নেম কপি করেন, কপি করে আবার এক্সেল আইসি বসান। তারপরে আবার কি কপি করেন, যে এক একটা করে কপি করেন আর হচ্ছে এক্সেল আইসি বসান। এর জন্য আপনাদের মেলগুলো ধরে না ভাই। আমি বলছি কি একটা আইপিতে যখন মেল ধরবে ওই আইপিটাতে 6টা পর্যন্ত মেল হয়, বাট আপনারা 1টা 2টা হয় আর হয় না। কেন হয় না? এই যে এক অ্যাপস থেকে আরেক অ্যাপসে যান, আবার আরেকটার থেকে আরেকটাতে যান, এই জন্য আপনাদের মেল হয় না। আপনারা কি করবেন, সাপোজ মেল ক্রিয়েটের জন্য আপনারা হচ্ছে এই সবাই মাস্ট বি এই রেডমিক যে কিবোর্ডটা আছে, এই যে রেডমিক যে কিবোর্ডটা আছে এই কিবোর্ডটা সবাই ইউজ করবেন। এই কিবোর্ডে আপনারা হচ্ছে কি পাওয়া যাবেন, ক্লিপবোর্ড পাওয়া যায়। ঠিক আছে, সো এই কিবোর্ডটা সবাই ইউজ করবেন। এই কিবোর্ডের সুবিধাটা আমি দেখাচ্ছি। আপনার ডবল টাচ করে যখন কিবোর্ডটা আনবেন, ঠিক আছে, আনার পরে দেখবেন এই যে এখানে দেখেন এই যে খাতার মতন অপশন আছে, এই যে ঘরটার পাশে এই যে খাতার মতন অপশন আছে, দুইটা দাগ দেওয়া। ঠিক আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনি যতগুলা কপি করছেন, ঠিক আছে, এই প্রায় আধা ঘন্টা 1 ঘন্টার ভিতরে যতগুলো জিনিস কপি করছেন, সিরিয়ালে যেটা ফার্স্টে একটা কপি করছেন ওটা দেখেন। আমি যে কিছুক্ষণ আগে পাসওয়ার্ড কপি করলাম, দেখেন এই যে পাসওয়ার্ডটা আসছে। এই যে আমি যদি এখানে যাই, দেখেন এই যে এই পাসওয়ার্ডটা কপি করলাম, এখানে আসছে। আমি যদি এখন এটা কপি করি, তারপরে মনে করেন এটা এতটুকু কপি করলাম, তারপরে মনে করেন এতটুকু কপি করলাম। সো এখন যদি আমি এখানে যাই আর যদি যে এই ক্লিপবোর্ডের ভিতরে চলে যাই, তারপরে দেখেন আমি যা যা কপি করলাম এই সিরিয়ালে লিস্টে পাওয়া যাচ্ছেন। ঠিক আছে, এই যে আপনারা প্রথমে কি করবেন, প্রথমে যে পাসওয়ার্ড কপি করবেন, তারপরে যে এটা হচ্ছে পাসওয়ার্ড, তারপরে মেলটা কপি করছেন, তারপরে মেল, তারপরে রিকভারিটা কপি করছেন, এটা হচ্ছে রিকভারি। সো কী করবেন, প্রথমে এই যে এখান থেকে জিমেলটা বসাই নেবেন। জিমেলের আগে থাকবে পাসওয়ার্ডটা এখানে এই পরের ঘরে যায় হচ্ছে এইভাবে পাসওয়ার্ডটা দিবেন। তারপরে সেকেন্ড নাম্বার ঘরে যায় আপনারা যে যে রিকভারিটা আছে, এই যে এই রিকভারিটা বসাই দিবেন। এভাবে সিম্পলি যখন করবেন কি 6টা মেল আগে করে নেবেন, আগে এক্সেলে আসবেন না। ঠিক আছে, এখান থেকে আগে 6টা মেল করে নেবেন, করে নেওয়ার পরে আপনারা এক্সেলে আসবেন।
এক্সেলে এসে 6টা একবারে, তারপরে সিরিয়ালে আপনার থাকবে। হ্যাঁ, সিরিয়ালে এইভাবে থাকবে, এভাবে আপনার সিরিয়াল বাই সিরিয়াল বসাই দেবেন, ঠিক আছে? ক্লিয়ার এটা? এই কিবোর্ডে অনেকেই ভুল করেন। আর আমি এখন দেখাবো কি ব্রাউজার সেটআপ। সো আপনারা যখন হচ্ছে ব্রাউজারটা নামাবেন, ঠিক আছে, ব্রাউজারটা যখন এর থেকে ইনস্টল দিবেন, প্লে স্টোর থেকে ইনস্টল দেওয়ার পরে এরকম ইন্টারফেস শো করবে। হ্যাঁ, মানে যেহেতু এটা নতুন, আর এটাই আমি একটা লিঙ্ক দিয়ে দিছি আপনাদের, হচ্ছে অনেকেরই যাদের নাই আমাকে ইনবক্সে মেসেজ দেন, আমি লিঙ্কটা দিয়ে দেবো। এই যে এই লিঙ্কটা ফার্স্টে ওখান থেকে নিয়ে এখানে সার্চ দেবেন, ব্রাউজারে সরাসরি সার্চ দেবেন। সার্চ দেওয়ার পরে এই যে 3 লাইন আছে, যে এই 3 লাইনে এসে এখানে 3 লাইনে যাবেন। 3 লাইনে যায় এই যে অ্যাড অপশন আছে, এখানে এই অ্যাড অপশন আছে, অ্যাডে হচ্ছে গিয়ে অ্যাড করে দেবেন। হ্যাঁ, এটা বুকমার্কে অ্যাড করে দেবেন। অ্যাড করার পরে আবার সেমভাবে 3 ডটে চলে যাবেন। 3 ডটে যায় একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে যে সেটিংস, হ্যাঁ, এই সেটিংসে চলে যাবেন। সেটিংসে আসার পরে একটু নিচের দিকে যাবেন। নিচের দিকে আসার পরে দেখবেন যে এখানে আছে সাইট পারমিশন। সো এই সাইট পারমিশনে যাবেন। সাইট পারমিশনে যাওয়ার পরে এখানে আছে দেখেন লোকেশন, তারপরে এই লোকেশনে যাবেন। লোকেশনে যায় এটা জাস্ট ব্লক করে দেবেন, ঠিক আছে? এখানে কাজ শেষ। তারপরে হচ্ছে এই উপরের দিক থেকে ব্যাক চলে আসবেন, আরেকবার ব্যাক আসবেন, 2বার ব্যাক আসবেন। তারপরে আছে দেখেন এখানে হচ্ছে ডিলেট ব্রাউজিং ডাটা, এই ডিলেট ব্রাউজিং ডাটাতে যাবেন। ডিলেট ব্রাউজিং ডাটা, তারপরে এখানে ক্লিয়ার করে দেবেন, ঠিক আছে? ক্লিয়ার করে দেবেন। ক্লিয়ার করার পরে আবার ব্যাক যাবেন, উপর থেকে ব্যাক যাওয়ার পরে আপনার ব্রাউজার সেটআপ একদম ফুল ডিটেলসে কমপ্লিট। এতটুকুই করবেন, এর থেকে বেশি কেউ করতে যাবেন না, ঠিক আছে? আর এতটুকু ব্রাউজার সেটআপ করার পরে আপনারা চলে যাবেন আইপি প্যানেলে। হ্যাঁ, সরাসরি আইপি প্যানেলে যাবেন। আইপি প্যানেলে যায় জাস্ট আপনি একটা কান্ট্রির আইপি নেবেন, ঠিক আছে? আইপি নেওয়ার পরে হচ্ছে আইপিটা একটা বাইর করে নেবেন, যে কোনো একটা আইপি নেবেন। আপনি হচ্ছে একটু রিসার্চ করে নেবেন, আমি দেখানো সূত্রে অত কিছু দেখলাম না। তারপরে আপনারা জাস্ট এই যে টাইম জোনে যাবেন, ঠিক আছে? আইপি কপি করার পরে টাইম জোনে টাইম চেঞ্জ করবেন, যে কান্ট্রির আইপি নিলেন। সো আমি আইপিটা নিলাম কিসের, ইউনাইটেড কিংডম। জাস্ট আইপিটা মানে শো করাবেন ফার্স্টে, শো করানোর পরেই আপনি চলে যাবেন টাইম জোনে টাইম চেঞ্জ করতে। আর অনেকেই করেন আগে আইপিটা ব্রাউজারে সেট আপ দেন, সেট আপ দেওয়ার পরে এখান থেকে টাইম চেঞ্জারে যান টাইম চেঞ্জ করতে। এভাবে করলে মেল হবে না, ঠিক আছে? আপনারা কী করবেন, জাস্ট হচ্ছে আইপিটা কপি করে টাইম চেঞ্জারে যায় টাইমটা চেঞ্জ করে দেবেন। চেঞ্জ করার পরে অ্যাডভান্সে যাবেন, মানে আইপি সেট আপ দেবেন, ঠিক আছে? আইপি সেট আপ দিতে মূলত সবাই জানেন, আমার ভিডিও চ্যানেলে যারা জানেন না অনেকেই আরও ভিডিও দেওয়া আছে, ওই ভিডিওগুলো দেখে নেবেন আইপি সেট আপের হচ্ছে সেট আপ করা শেখানোর জন্য। আর আমি এখানেও দেখাচ্ছি, মূলত আমি আইপি সেট আপ টুক পর্যন্ত দেখাবো এই পার্টে, আর পরের পার্টে মেল ক্রিয়েট করে দেখাবো, ঠিক আছে? আজকে মেল ক্রিয়েট করে দেখাবো না আমি। সো আইপিটা সেট আপ করা পর্যন্তই আসি। সো আইপি সেট আপ করার জন্য কী করবেন, 3 ডটে যাবেন। 3 ডটে যাওয়ার পরে হচ্ছে এই যে এই অ্যাডভান্স আছে, অ্যাডভান্সে যাবেন। অ্যাডভান্সে যাওয়ার পরে দেখেন এই যে প্রক্সি স্ট্যান্ডার্ড আছে। হ্যাঁ, এই যে প্রক্সি স্ট্যান্ডার্ড, এখানে আপনি দেখেন যে এখানে প্লাস আইকন আছে, এই যে প্লাস আইকন, এই প্লাস আইকনে হচ্ছে ক্লিক দেবেন। প্রক্সির এই প্লাসে ক্লিক করার পরে অ্যাডের পরে একটু অপেক্ষা করবেন। অপেক্ষা করার পরে যেখানে দেখেন আসছে অ্যালাউ ইন দ্য প্রাইভেট ব্রাউজিং, ঠিক আছে? এটা অ্যালাউ করে দেবেন, তারপরে ওকে গট ইট। তারপরে দেখেন এই প্রক্সি স্ট্যান্ডার্ডটা একদম সবার টপে চলে গেছে। হ্যাঁ, সবার উপরে চলে গেছে, এখানে 4-5 নম্বরে ছিল, এখন উপরে চলে গেছে। সো এখন আপনারা করবেন কি, এই প্রক্সির ভিতরে মানে টিপ দিবেন, ঠিক আছে? টিপ দেওয়ার পরে এখানে দেখেন আছে সেটিংস, ঠিক আছে? এই যে সেটিংস আছে, এই সেটিংসে ক্লিক দিবেন। ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন অ্যাড অপশন আছে, এই যে অ্যাড অপশন আছে, এই অ্যাডে ক্লিক দিবেন। অ্যাডে ক্লিক দেওয়ার পরে এখানে দেখেন এইচটিটিপি প্রথমে, তারপরে দেখেন প্রক্সি আইপি অ্যাড্রেস, তারপরে আছে পোর্ট, ঠিক আছে? এখানে দেখেন সব সিরিয়ালে আছে। সো প্রথমে কি কাজ করবেন, আপনি এইচটিটিপি যেটা আছে এটা সক্স 5 করে দেবেন। এই যে দেখেন এখানে 3 নম্বর আছে সক্স 5। হ্যাঁ, এই সক্স 5 করে দেবেন। তারপরে হচ্ছে প্রক্সি আইপি অ্যাড্রেস অর ডিএনএস নেম। সো এখানে গিয়ে এই যে আপনি যদি এখন যদি এই ক্লিপবোর্ডে যান, ক্লিপবোর্ডে যাওয়ার পরে দেখেন এই যে আমি এই যে আইপিটা কপি করলাম, এই আইপিটা ক্লিপবোর্ডে থেকেই নিয়ে নিতে পারবেন, অথবা পেস্ট করলেই, যেহেতু এখানে লাস্ট কপি, সো পেস্ট করলেও পাবেন, ঠিক আছে? এটা পেস্ট করার পরে এটা জাস্ট এই যে লাস্টের যে 5টা সংখ্যা আছে, এই 5টা সংখ্যা কেটে দিবেন। আর এই যে স্টু যেটা আছে, স্টু বা ক্লোন, এটা সহ কেটে দেবেন। কেটে দেওয়ার পরে আবার ক্লিপবোর্ডে যায় আইপিটা নিয়ে নেবেন। আইপিটা নেওয়ার পরে যে 5টা কেটে দিলেন, ওই 5টা রেখে বাদ বাকি এই পাশেরগুলো সব কেটে দেবেন। কেটে দেওয়ার পরে যেখানে আছে সেভ অপশন আছে, হ্যাঁ, এখানে থেকে সেভ করে দেবেন। সেভ করার পরে
সেভ করার পরে যেখানে দেখেন এই যে টার্ন অফ ইউএসএ প্রক্সি সেটিং, এটা এই ইউজ প্রক্সি সেটিং এটা হচ্ছে ক্লিক দেবেন। এখানে ক্লিক দেওয়ার পরে দেখেন এখানে 2 নম্বরটা হয়ে আছে, আপনারা কী করবেন 1 নম্বরটা টিক করে দেবেন, ঠিক আছে। 1 নম্বরটা টিক করে দেবেন। তারপর এখানে দেখেন হচ্ছে 1 লেখা আছে, হ্যাঁ, এই 1-এর উপর ক্লিক দেবেন। তারপরে এই যেখানে প্লাস, এই প্লাস আইকনে ক্লিক দেবেন। ক্লিক দেওয়ার পরে জাস্ট 3 ডটে আবার চলে যাবেন। 3 ডটে যায় এই যে বুকমার্ক, যে বুকমার্কে আপনি প্রথমে যে লিঙ্কটা সেভ দিলেন এই বুকমার্কে চলে যাবেন। বুকমার্কে আসার পরে দেখেন এই যে এখানে লিঙ্ক আছে, ঠিক আছে, যে লিঙ্কটা সেভ দিলেন এই লিঙ্কটার উপর ক্লিক দেবেন। তাহলে আপনার মেলের অপশন চলে আসলো। এই যে আপনার সিম্পল মেলের অপশন চলে আসতো। সো আজকের ভিডিওটা এই পর্যন্তই। এর পরের পার্টে আমি মেল ক্রিয়েট করে ওই বাকিটুক কাজ থাকলো ওই কাজটুক আমি পরের ভিডিওতে নেক্সট ভিডিওতে দেখা দেবো, হ্যাঁ। আর এই নেক্সট ভিডিওটা দেখার জন্য কী করতে হবে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশেই থাকতে হবে। আর ভিডিওটা সবার আগে পাওয়ার জন্য এই যে নোটিফিকেশন বেল বাটনটা অন করে দিবেন। আর ভিডিওটাতে অবশ্যই একটা লাইক করে দিবেন আর কমেন্ট করবেন একটা, ঠিক আছে। আর কোনো প্রবলেম হলে গ্রুপে আছে, আর হচ্ছে আমার এই ভিডিওর ডিসক্রিপশনে দেখেন হোয়াটসঅ্যাপ লিঙ্ক দেওয়া আছে। সো লিঙ্কে যা বা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে, আমার হোয়াটসঅ্যাপে নক দিন যারা হচ্ছে মনে করেন আমার চিনেন না বা নতুন ইউজার, সো কাজ করতে ইচ্ছুক। সো আমার গ্রুপে অ্যাড হওয়ার জন্য হোয়াটসঅ্যাপে নক দিবেন, আমাকে পেয়ে যাবেন, ঠিক আছে। সো এতক্ষণ পর্যন্ত ভিডিওটা ওয়াচ করার জন্য সবাইকে ধন্যবাদ। সবাইকে আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।